নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি সয়াবিন দিয়ে নতুন একটা রেসিপি করছি। আজ করছি সয়াবিনের ধোকা। সয়াবিনের ধোকা কিভাবে করছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সয়াবিনের ধোকার করার জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজিয়ে রাখা মটর ডালটা থেকে জল ফেলে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। এই যে এটাকে আমি পেস্ট করে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা সয়াবিনটাকে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি যে পেস্টগুলো করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব, যাতে এর মধ্যে যে কাঁচা কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা তেল মাখানো থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় ও জমে যায়। এটা জমে গেছে। এবার এর থেকে একটা একটা করে আমি ধোকার পিস কেটে নেব। এখানে কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে একে একে ধোকাগুলোকে দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি ধোকাগুলোকে। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে দিয়ে কেটে রাখা আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ফুটে যায়। ঝোলটা ফুটে গেছে। এরপরের মধ্যে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি সয়াবিনের ধোকা। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ, তাই নিরামিষের দিনকে আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে করতে পারেন, খুবই ভালো লাগবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।